নমস্কার বন্ধুরা, আজকে আনন্দবাজার পত্রিকায় পার্শ্ব শিক্ষকদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে। ভিক্ষাসম ভাতা বৃদ্ধি কেন? রঙের উৎসব ফিকে ওদের কাছে। মঞ্চের পাশেই চাল ডাল ফুটিয়ে নিয়ে মঙ্গলবার দুপুরে খাবারের আয়োজন করছিলেন ওরা মানে পার্শ্ব শিক্ষকেরা। ভাতা বৃদ্ধির দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের কাছে গত 7 দিন ধরে চলছে তাদের ধর্ণা অবস্থান। বিক্ষোভরত শিক্ষকেরা জানাচ্ছেন, দোল থাকায় এদিন সল্টলেকের প্রায় সব খাবারের দোকান বন্ধ ছিল, কিন্তু সেই পরিস্থিতিতেও তারা অবস্থান চালিয়েছেন। এবারে দোল তাদের কাছে বিবর্ণ। এদিনের ধর্ণা অবস্থানে থাকা এক পার্শ্ব শিক্ষিকা মীনাক্ষী বিশ্বাস বলেন, দোলের রং তো শুধু বাইরের নয়, মনের ভিতরেও থাকা দরকার। আমাদের মনে কোনো রং নেই। আজ 50 জনেরও বেশি পার্শ্ব শিক্ষক বাড়ি ফিরিনি। সাধারণত আমরা দুপুরের খাবার সল্টলেকেরই রাস্তার কোনো হোটেলে খেয়ে নিই। আজ তো তারও উপায় নেই। বিকাশ ভবনের চারদিকে এদিন ছিল শুনশান। তার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে বসেছিলেন অরুণ মেটে, তনুশ্রী সাহা, জীবন মণ্ডল, অমিত দাস, সোমনাথ আচার্যেরা। তারা জানান, গত 8 বছরে পার্শ্ব শিক্ষকদের ভাতা বেড়েছে মাত্র 1000 টাকা। এই টাকা তাদের কাছে ভিক্ষা সম। তাই তারা এই বর্ধিত 1000 টাকা ফেরত দিতে চান। অমিত, জীবনেরা বলছেন, প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের ভাতা এখন 10,000 টাকা, উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের ভাতা 13,000। এই টাকায় কি সংসার চালানো সম্ভব? মীনাক্ষী জানাচ্ছেন, 2016 সালের এসএসসি প্যানেলে থাকা 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পরে স্কুলে তাদের কাজের চাপ আরও বেড়েছে। একজন পার্শ্ব শিক্ষককে অনেক বেশি সংখ্যায় ক্লাস নিতে হচ্ছে। তনুশ্রী সোমনাথদের প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য যদি 500 টাকা বাড়তে পারে, তাহলে দীর্ঘ 8 বছর অপেক্ষা করার পরে আমাদের ভাতা কেন মাত্র 1000 টাকা বাড়বে? দুবার ভাতা শব্দটা হয়েছে, তাই আমি ওইটা বাদ দিলাম। এর মধ্যে আবার চলতি মাসে এখনো তাদের ভাতা হয়নি বলে জানান বিক্ষোভকারীরা। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের সভাপতি ভগীরথ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে বলেছিলেন তিনি ক্ষমতায় এলে অন্যতম প্রধান কাজ হবে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ। তা এখনো হয়নি। মুখ্যমন্ত্রী সেই বক্তব্যের ভিডিও আমরা মঞ্চে প্রতিদিন চালাচ্ছি। এইভাবেই আমাদের দোল কাটলো। চাকরি স্থায়ীকরণ, বেতন কাঠামো তৈরি, বেতন বৃদ্ধির দাবি যেদিন মিটবে সেদিন আমরা দোল খেলব। আগামী 5ই মার্চ আমাদের দাবি নিয়ে কালীঘাট অভিযান হবে। দোলের দিনে তারই প্রস্তুতি নিলাম। সত্যিকারেই কি বলবো, কোনো ভাষা নেই বলবার। পার্শ্ব শিক্ষকদের 1000 টাকা বাড়ানো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, তাও দীর্ঘ 8 বছর পর। যাদের 2011 থেকে 15-র মধ্যেই সকলের স্থায়ী হয়ে যাওয়ার কথা ছিল এবং প্রতিশ্রুতি দিলে যিনি পালন করে থাকেন, সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতেই ছিল। ক্যাবিনেট মিটিং এর পরই তিনি সিদ্ধান্ত জানিয়েছিলেন 4 জুন 2011 যে আগামী 3 বছরের মধ্যে ধাপে ধাপে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করা হবে। স্থায়ী হলে এইসব ভাতার প্রশ্নই থাকতো না। স্থায়ীকরণের সাথে সাথে একটা নির্দিষ্ট পে স্কেল থাকতো। কিন্তু 2015-ও যদি আমি ধরি সময়টাকে বাড়িয়ে নিয়ে, তারপরও 11 বছর অতিক্রান্ত। মাননীয় মুখ্যমন্ত্রী কি স্মরণ নেই সে কথা? পাল্টে গেলেন তিনি। যাই হোক, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।